গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন তোমাদের বড় ভিডিও আসেনি। তো আমি আজকে ওই জন্য আরেকটা বড় ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। জানি না তোমাদের কেমন লাগবে। পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখো, তাহলে হয়তো তোমাদের একটু ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। সকাল সকাল উঠে পড়েছি, দেখো অনেকটা রোদ উঠে গেছে, তো জানালাগুলো সেই জন্য খুলে দিচ্ছিলাম। সকালে উঠে যদি সূর্যের আলো ঘরের মধ্যে না আসে ঠিক ভালো লাগে না। সেই জন্য সকালে উঠে জানালাগুলো আগে খুলে দিচ্ছিলাম। ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে। এবার সংসারের বাকি কাজগুলো সারতে হবে। তো আজকে সেগুলোর সাথেই তোমাদের সাথে আজকে থাকবো। সেগুলো করতে করতেই তোমাদের সাথে আজকে অনেকটা গল্প করব। তো দেখো, সকাল সকাল উঠে মুড ফ্রেশ হয়ে গেছে। চাটা না খেলে মুড ফ্রেশ হয় না, এটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। আর ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানা যদি ঘরের মধ্যে সবথেকে সুন্দরভাবে পরিপাটি করে সাজানো থাকে বা গুছিয়ে রাখা থাকে না, ঘরে ঢুকলেই মনটা ফ্রেশ হয়ে যায়। তো বিছানা গুছিয়ে রাখলেও বাড়িতে যদি বাচ্চা থাকে, বিছানাটা সবসময় গোছানো থাকে না। কিছু করার নেই, অনেকবারই সারাদিন ধরে সেই বিছানাটা গোছাতে হয়। আর এই যে দেখছো ফুলদানিটা, এই ফুলদানিটার একটা কথা আমি তোমাদের বলি। এই ফুলদানিটা আমাকে গিফট করেছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন বলতে পারো, মানে আমার জেঠুর মেয়ে। সম্পর্কে আমার বোন, কিন্তু আমার পুরো লাইফের বেস্ট ফ্রেন্ড। তো সে আমাকে আমার বিয়েতে আলাদা করে স্পেশালিটি ফ্রেন্ডশিপ রাখার জন্যই আমাকে এটা গিফট করেছিল। তো এটা আমি শ্বশুরবাড়িতে সেই থেকেই নিয়ে এসেছি এবং সযত্নে এখনো পর্যন্ত খুব যত্ন করে রেখে দিয়েছি। দেখো ফুলদানিটা খুব সুন্দর। আর ওপরে যে ফুলটা দেখছো ওটা আমি আলাদা করে কিনেছি, কিন্তু ফুলদানিটা আমার কাছে খুবই প্রিয়। তো চলো এবার ঘরটা একটু পরিষ্কার করে নিই। সারাদিন তো কতবার যে ঘর পরিষ্কার করতে হয় তার ঠিকানা নেই। মেয়ে তো খালি এটা ওটা নিচেই ফেলছে, নোংরা করছে, এই জল ফেলছে। তো বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো সকালেই যে পরিষ্কার করে ফেললাম কাজ মিটে গেল এরকম না। সারাদিন অনেকবার, রাত্রেবেলাতেও হয়তো অনেকবার আমাকে এই ঘরের পোছা লাগাতে হয়, যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে। বড়রা তো এভাবে করে না, কিন্তু ছোট থাকলে তাই করতে হয়। আর এদিকে দেখো মেয়ে উঠেই পড়েছে, মেয়েকে এবার আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। সকালে উঠেও এখন ব্রাশ করতে শিখেছে, নিজে নিজে করতে চায়, কিন্তু এখনও ওকে নিজে নিজে যদি ছেড়ে দিই ঠিকমতো হয়তো ব্রাশ করবে না। এখন থেকে ওর দাঁতের খেয়ালটা রাখাটা জরুরি, তাহলে ভবিষ্যতে দাঁতগুলোর সমস্যা আসবে না। সেই জন্য প্রথমে আমি একটু ব্রাশ করে দিই, তারপর ও নিজে নিজে করবে। ও খুশি খুশি ব্রাশটা করে, ব্রাশ করতে কখনো মানে কান্নাকাটি করে না বা করতে চায় না এরকম হয় না। ও ঘুম থেকে উঠে ওরও একটা হ্যাবিট হয়ে গেছে। তো বাড়ির মধ্যে যদি নিজেরাই যদি সুন্দর সুন্দর হ্যাবিট আমরা অভ্যস্ত হই, তাহলে বাড়ির বাচ্চারাও সেটা আমাদের দেখে শিখতে থাকে। এটা ওদেরকে আলাদা করে শেখানোর দরকার পড়ে না, ওরা আমাদের থেকেই সেটা মানে গ্রহণ করে নেয়। তো যাই হোক, চলো এবার আমাকে জামা কাপড়গুলো একটু মেলে দিই। রোদ তো বেশ ভালোই দিচ্ছে এখন, জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো জামা কাপড় শুকানোর পর একটু গাছপালাগুলো দেখছিলাম, কারণ এরপর রোদে একদমই বেরোনো যাবে না। সকাল সকাল একটু গাছপালার দিকে একটু লক্ষ্য রাখি বা একটু দেখি কোথায় কি হয়েছে। পেয়ারা গাছটায় তো প্রচুর পেয়ারা এসেছে, এক গাছ পেয়ারা এসেছে। গাছটায় একটু গোড়ায় যে না জল দিতে হবে, যেহেতু ফলন্ত গাছ। আর এদিকে দেখো মিস্ত্রিরা দেখলাম এসে গেছে। স্নান করে যখন ঘরে ঢুকতে আসছিলাম দেখছি মিস্ত্রি এসে গেছে, তো ওদের জন্য ইন্ডাকশানে চা চাপিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ইন্ডাকশানটাই অন করে দিলাম। দেখো দুজনই এসেছে, এখন দুজন করেই মিস্ত্রি লাগছে। সেই জন্য প্রথমে ওদেরকে সকালে এলেই আগে আমাকে চাটা অবশ্যই দিতে হয়। চাটা দিয়ে এবার আমি তুলসী গাছে একটু জল দিয়ে দিচ্ছি। তুলসী গাছটায় রোজই জল দিচ্ছি, তাও জানি না গাছটা শুকিয়ে যাচ্ছে, কারণ এত রোদের তেজ ওর সহ্য করতে পারছে না। তুলসী গাছে জল দেওয়ার পর এবার আমাকে ঠাকুর পুজো করতে হবে। তো তার আগে আমি ভাবলাম তুলসী তলাতেই ধুনোটা জ্বালিয়ে নিই, কারণ ঘরের মধ্যে সবাই রয়েছে, ঘরের মধ্যে ধুনোটা দিলে ধোঁয়াটা পুরো চারিয়ে যাবে, সবার একটু কষ্ট হবে। সেই জন্য বাইরেই আজকে দিলাম, যখন বাড়িতে কেউ থাকে না তখন আমি ঘরেতে ধুনোটা দিই।
এখানে ধুনোটা ধরে গেলে ধুনো দিয়ে আমি আবার ঘরের মধ্যে সবাইকে ঠাকুরেরকে দেখিয়ে দেবো, কিন্তু মেন আগুনটা আমি বাইরেটাই আজকে করেছিলাম। তো মেয়ের স্কুল দেখো যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবার স্কুলে চুলটা বেঁধে দিতে হবে, ওদের স্কুলের নিয়ম চুল বড় হলেই চুল বেঁধে যেতে হবে। তো মেয়েকে আমি এই জন্য অনেকবার বলেছিলাম যে এখন থেকে এত বড় চুল রাখার প্রয়োজন নেই, কিন্তু মেয়ে তো শুনবে না, ও বলল যে না আমি চুল রাখবো, কারণ চুলটা ঠিকঠাক মেনটেন হয় না, সকাল হলেই স্কুল যেতে হয়, স্নান করে যেতে হয়, তো সেই চুলের গোড়াটা একটু ভিজে থাকে। তো ও তো এখন ব্যাপারটা অত বুঝতে চাইছে না, তো কিছু করার নেই, চুলটা এই জন্য বেঁধে দিয়েছি, গোড়াটা একটু হালকা রেখে দিয়েছি যাতে হাওয়াতে শুকিয়ে যায়, বিকেলে সেই ফিরবে, সেই সারাদিন চুলটা মানে বাঁধা থাকবে। তো এইভাবেই চলছে। চুলটা ওর ভালো, চুলটা গ্রোথও খুব ভালো, কিন্তু মেনটেনটা ঠিকমতো করতে পারছে না। ছুটির দিন অবশ্যই মেনটেন করে ও। মেয়ে স্কুল চলে গেছে, একটু রিল্যাক্স হয়েছি দেখো, কিছুক্ষণের জন্য এখন একটু কিছু কাজ নেই, সেই জন্য একটু নিজের জন্য বসবো কিছুক্ষণ, তারপর আবার লাঞ্চ বানাবো, কারণ মেয়ে স্কুল গেছে, বাকিরা তো সবাই লাঞ্চ করবে, রেডি করব। তো একটু ফ্রি হয়েছি, একটু মাইন্ড ফ্রেশ হয়ে বসলাম, তারপর দেখো চলে এসেছি সবজি কাটতে। সবজিতে আজকে অনেক কিছুই কাটবো, কিন্তু তার আগে ব্রেকফাস্টের জন্য বেগনি বানাবো, একটা বেগুন আনা ছিল, আর আমার হাজবেন্ড বেগনি খেতে খুব ভালোবাসে, বাড়িতে ওর জন্যই একটা করে বেগুন বাজারে গেলে আমি কিনি, বা ও নিয়ে আসে কখনো কখনো যে বেগুন নিয়ে এসেছি আমাকে বেগনি করে দেবে, মুড়ি দিয়ে বেগনি খেতে খুব পছন্দ করে। বাইরের খাওয়ার থেকে বাড়িতে তেলে ভেজে খাওয়াটা খুবই হেলদি হয়, সেই জন্য বাড়িতেই বানাচ্ছি আমি দেখো। তো অনেকগুলো এই যে মিস্ত্রিদেরও হয়ে যাবে, আজকে সবার জন্য বেগনিই করব, অনেকগুলো পুরো বেগুনটাই সেই জন্য আমি কেটে দিয়েছি। আর ছোট মেয়ে তো খালি পাশ দিয়ে দিয়ে ঘুরছে, একবার করে আসছে, সামনেই মোটি, ভয় তো লাগছে, কিন্তু কি করব। তো যাই হোক, পাশের বাড়িতে আমার যা দেখো আমাকে আবার ব্রেকফাস্টে কত কিছু দিয়ে গেছে, দেখো কচুরি দিয়ে গেছে, লুচি দিয়ে গেছে, বোঁদে দিয়ে গেছে। মেয়ে তো খেতে বসে পড়েছে, মেয়ে পুরোটা খাবে না, ওই একটু একটু করে সব কিছু টেস্ট করছে, বাকিগুলো আমাদেরকেই খেতে হবে। আমি তো আগে জানলে এতটা বেগনি বানাতাম না, এত কিছু ব্রেকফাস্ট হার্ড হয়ে যাবে, আজকে অনেকটা ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ভাবলাম একটু বোঁদে দিয়ে টেস্ট করে দেখি, বোঁদে দিয়ে লুচি খেতে খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি জানি না, তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও কার কার বোঁদে দিয়ে লুচি খেতে ভালো লাগে। আমার তো বেশ লাগলো, খুব ভালো লাগছিল দেখো, একটু সবজি কাটতে কাটতেই খাওয়া হয়ে গেল। তো চলো, বাকি এবার হাজবেন্ড আসবে, এবার বাকি কাজগুলো সারতে হবে। গরম গরম বেগনিটা কেটে রাখছি, বেসনটাকে ভাবছি ফাটিয়ে রেখে দিই, তাহলে কি হবে, একদম এলে সাথে সাথে গরম গরম করে দিতে পারবো। আর যে কোনো তেলে ভাজা যদি তুমি আগে থেকে করে রাখো সেটা ঠিক খেতে ভালো হয় না। আর বেসনটা যদি তুমি আগে থেকে একটু ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দাও, বেসনটা না একটু ফুলে ওঠে, যখন সেটা দিয়ে বেগনি বানানো বা কোনো চপ বানানো হয় তখন বেসনের মানে বেশ ফোলা ভাবটা এসে যায়। আমি শিখেছি, একজন আমাকে বলেছে যে বেসনটা একটু ভিজিয়ে রেখে দিলে সেটা ফুলে ওঠে। আর এদিকে আমাদের পাশের বাড়ির একজন মারা গেছেন হঠাৎ করে, তো দেখো তার শ্রাদ্ধা অনুষ্ঠান আসছে সামনেই, এই জন্য এই যে ফাঁকা জায়গাটা আছে প্যান্ডেল করা হচ্ছে শ্রাদ্ধের জন্য। তো হঠাৎ করেই তিনি মারা গেছে, মানে একদমই চলতে ফিরতে মানুষ একটা, আগের দিনও কথাবার্তা বলেছে, তারপর নীলের উপোস ছিল, উপোস করে শরীরে একটু সমস্যা হয়েছে এইভাবে, যাই হোক কিছু তো করার নেই, মেনে নিতে হবে। তো বেগনি আমি চাপিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড এসেছে তখনই আমি তেল গরম করে দেখো বেগনি চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্য বেশি বেগনি করা সম্ভব হয়ে উঠছে না, ওই তিনটে তিনটে করেই করেছি। আর এদিকে দেখো আজকে হাজব্যান্ড আবার জানি না কেন ঘুগনিও নিয়ে এসেছে, মানে তাহলে কত কিছু হলো, তাহলে ব্রেকফাস্ট একবার ভেবে দেখো, মুড়ি আছে, মুড়ির সাথে আমি বেগনি ভেজেছি, ঘুগনিটা হয়ে গেল, আর ওদিকে আবার লুচি দিয়ে গেছে, বোঁদে, কচুরি। তো মানে অনেক হয়ে গেল, যেদিনকে হবে সেদিনকে এরকমই হয়ে যায়, আর যেদিনকে নেই তো আমি ভাবি যে কি বানাবো, কিছুই মানে আইডিয়া পায় না যে কি আজকে ব্রেকফাস্টে করব। আর আজকে দেখো ব্রেকফাস্ট একদম ভরে গেছে। তো চলো গরম গরম বেগনিটা করে নিই। আর হঠাৎ মনে পড়ে গেল, আরে লঙ্কার বড়াগুলো তো করা হলো না, যখনই আমি বেগনি করি না এই লঙ্কাগুলো বেসনে ডুবিয়ে একটু ভেজে নিই, শুধু কাঁচা লঙ্কা খাওয়ার থেকে এরকম বেসনে ডুবিয়ে কাঁচা লঙ্কাগুলো না আরও টেস্ট লাগে, ভেতরের কাঁচা লঙ্কাটা তেলেতে ফ্রাই করার জন্য না ভিতরে একটুখানি সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর, মানে বেশ মুড়ির সাথে খেতে অপূর্ব লাগে। তো আমি এটা প্রত্যেকবারই করি। তো এই দেখো আমাদের সবার মানে আমার আর আমার হাজবেন্ড বা এবং আমার মেয়ের জন্য আমার রেডি হয়ে গেছে, যাই আমরা নিয়ে যাচ্ছি ঘরে।
মুড়ি বেড়ে হাজব্যান্ড অপেক্ষা করছে, গরম গরম বেগনি এসে গেছে। আর এত কিছু আজকে ব্রেকফাস্ট, এত কিছু ব্রেকফাস্ট করার পর লাঞ্চটা আজকে আর বেশি করা যাবে না, হালকাই করতে হবে। এদিকে লাঞ্চের জন্য ডিম বসিয়ে দিয়েছি। আজকে শুধু ডিমের ঝোল ভাতই করব, কারণ এত মানে ব্রেকফাস্টটা হার্ড হয়ে গেছে। লাঞ্চটা তো তোমাদের বললামই বেশি করা যাবে না, তো বেশি কিছু সেই জন্য রান্না করে লাভও নেই। শুধু ডিমের ঝোল ভাত করব, মেয়েও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। তো ডিমগুলো আগে সেদ্ধ করতে দিয়ে দিই, ততক্ষণে মেয়ের বেদানা খাওয়ার টাইম হয়ে গেছে। মেয়েকে বেদানাটা একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। ওকে রোজ আধখানা করে বেদানা মানে বেদানা কেটে দিই, ও নিজে নিজেই খেয়ে নেয়। এদিক দিয়ে আমার কোনো অসুবিধা হয় না যে ওকে জুস করে খাওয়াতে হবে বা কিছু, যেটা আমার বড় মেয়ের ক্ষেত্রে আমাকে করতে হয়েছিল। ওকে জুস করে খাওয়াতে হতো, মানে ও এইভাবে চিবিয়ে খেতে চাইতো না। কিন্তু বাচ্চাদের রোজ একটা করে ফ্রুট দেওয়া অতীব জরুরি হয়ে যায়। বাচ্চারা যদি খেয়ে নেয়, এটা ওদের শরীরের পক্ষে খুবই উপকারী। রোজ একটা করে যে কোনো ফল খাওয়াটা খুবই দরকার। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমার বড় মেয়ে সেটা করতে চায় না। যাই হোক, ছোট মেয়েকে আর বলতে হয়নি, ও এখন থেকেই রোজ একটা করে ফল খায়। তো কাজকর্ম কিছুটা হালকা হয়েছিল, সেই জন্য একটু ফোনটা নিয়ে বসলাম। ফোন তো দেখার এখন সময়ই থাকে না। ফোনে নিজেকে যে কিছু একটা দেখবো বা রিল্যাক্স করব, এরকম সময় খুবই কম। তো যাই হোক, এখন একটু সময় পেয়েছি, সেই জন্য দেখো চুলটাও খুব ভিজে। সকালবেলা উঠেই তো কাজকর্ম করতে হয়, সেই জন্য চুলটা একটু বেঁধে রাখি, কারণ খাবারে যদি চুল পড়ে সেটা খুবই সমস্যা হয়ে যায়। তো একটু কিছুক্ষণ বসে তারপর এসে দেখলাম ডিমের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো, গোটা গোটা ডিমের ঝোল। তো আজকে তো এটাই করেছি, আর কিছু তো রান্না করিনি যে তোমাদের আর দেখাবো। সেই জন্য আর আমের চাটনিটা আছে, যেটা তোমাদের বলতে ভুলে গেছি। আগের দিন আমের চাটনিটা করেছিলাম, তো তো সেটাই রয়ে গেছে, ডিমের ঝোল আর আমের চাটনি। বাস, আজকে আমার লাঞ্চ হচ্ছে এটাই। আর ভিডিওটাও শেষ দিকে চলে এসেছি, আর বড় করব না। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।